এবার আমার রব আপনার রব আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, কারা আছো আমাকে এক আল্লাহ হিসাবে বিশ্বাস করে নিয়েছো, কারা আছো আমাকে এক রব হিসাবে মেনে নিয়েছো, তাদেরকে আমি ইন্ডিকেট করে আল্লাহ এখানে মেনশন করে আমানু হিসাব করলেন। আমানু হিসাবে বললেন, ও আমার বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা যাবে। আরো আসতে বলেন, বিরত রাখা যাবে। এবার বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা বললাম আল্লাহ কেন আমাদের প্রতি ফরজ করেছেন? এবার আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর তো ফরজ করেছি, আবার তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। আমরা বললাম আল্লাহ কেন আপনি আমাদের জন্য সিয়ামটা ফরজ করেছেন? এবার আপনার রব বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা এক আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহু আকবার। সিয়াম আমাদেরকে ভয় শিখান, সিয়াম আমাদেরকে তাকওয়া শিখান। আপনি ফজর থেকে শুরু করে আপনি রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, যাবতীয় অশ্লীল কথা থেকে, যাবতীয় অশ্লীল ফাহেসা কাজ থেকে, গীবত থেকে, মিথ্যে কথা বলা থেকে, ফিজিক্যাল ডিজায়ার থেকে, দিনের বেলা এই সকল কিছু থেকে নিজেকে বিরত রাখছেন কার জন্য? সবাই বলেন কার জন্য? এবার সে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে আমি তোমাদের উপর সিয়ামটা ফরজ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি, যেমন ভাবে আবশ্যক করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। এবার আমার রব বলল লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করে দিয়েছি জানো নাকি? যেন আমার গোলাম আমাকে ভয় করতে পারে। সুবহানাল্লাহ। সিয়ামের মাস আমাদেরকে দিলেন এক মাস। কয় মাস? আরো আসতে বলেন, কয় মাস? সিয়ামের জন্য আমাদেরকে আল্লাহ কয় মাস দিলেন? এক মাস। কয় দিন? 30 দিন অথবা 29 দিন, চাঁদের উপরে সেটা নির্ভর করবে। আপনি 30 দিন রোজা রাখবেন, মানে সিয়াম রাখবেন, সিয়াম পালন করবেন, নাকি 29 দিন পালন করবেন। আপনি একটু চিন্তা করেন, এই সিয়ামের মূল উদ্দেশ্যটা কি? সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সচেতন হওয়া। এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায়। কেমন আল্লাহ সচেতন আমাদের মধ্যে বানায়? আমাদেরকে বানায় যেমন আপনার ভিতরে একটা আল্লাহর চিন্তা, আল্লাহর ভয় আছে না নাই? আছে না নাই? অন্যান্য দিনগুলি, অন্যান্য মাসগুলি আপনি যেভাবে কাটাতে পারেন, সিয়ামের মাসগুলো আপনি এভাবে কাটাতে পারেন। একটা মিথ্যা কথা বলতে গেলেও চিন্তা করেন যে আরে আমি তো রোজা রাখছি, এরকম চিন্তা আছে না নাই? একটু সুকৌশলে কারো সাথে যদি একটু চিন্তা থাকে যে একটু সুকৌশলে ওজনে একটু কম দেই, যদি চিন্তা থাকে কারোর সাথে একটু বাটপারি করি, কারোর সাথে একটু দুষ্টামি করি, কারো প্রতি জুলুম করি, অন্যায় করি, সাথে সাথেই মাথায় এই চিন্তা আসবে যে আমি তো সিয়াম রেখেছি, ঠিকই না? তার মানে সিয়াম আমাদেরকে কি বানায়? আল্লাহ সচেতন বানায়। সারাদিন আপনি ক্ষুধায় তৃষ্ণায়, আপনার পেট ফেটে চৌচির, বুক ফেটে চৌচির, মুখ শুকিয়ে অবস্থা খারাপ, তৃষ্ণার্ত, তারপরেও আপনি একজনের জন্য খান না, তিনি কে? একজনকে ভয় করেন, তিনি কে? সিয়াম আমাদেরকে শিখায় তাকওয়া। 2 নাম্বার, সিয়াম আমাদেরকে কি শিখায়? তাকওয়া। তাকওয়ার মানে হচ্ছে ভয়, আল্লাহর ভয়। সিয়াম আমাদেরকে শিখায় আল্লাহর ভয়, আল্লাহকে কিভাবে ভয় করতে হবে। সারা বছর আমরা যেভাবে মন চায় সেভাবে চলি, কিন্তু সিয়ামের মাস আল্লাহ যেভাবে চায় সেভাবে আমরা চলি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে সারা বছর আমরা চলি আমাদের মতো, আর রমাদানুল মুবারকে, রমজানুল করিমে আমরা চলি আল্লাহর মতো। সুবহানাল্লাহ বলেন। এবং পুরো বছর জুড়ে আমাদেরকে আমাদের প্রবৃত্তি, আমাদের চাহিদা, আমাদের ডিজায়ার, এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আপনার মন যেটা চাইছে আপনি সেটাই করছেন। মন যদি বলছে ডানে যাও, ডানে গিয়েছেন। মন যদি বলে বামে যাও, আপনি বামে গিয়েছেন। কিন্তু রমজানুল মুবারকে আপনার মন মতো চলার কোনো সুযোগ আছে নাকি? আপনি যদি আপনার মন মতো রমজানুল মুবারকে চলতে যান, আপনার সিয়াম হবে নাকি? অথবা পরিপূর্ণ সিয়াম হবে?
হবে না। আমার ভাইয়েরা, তার মানে রমজানুল মোবারক আমাদেরকে তাকওয়া শিখায়, আল্লাহ সচেতন বানায় এবং বছর জুড়ে আল্লাহ আমাদেরকে এবং তাকওয়াবান বানায়, আমাদেরকে নিজেদের প্রতি নিজেদের একটা কন্ট্রোল নিয়ে আসে কি আসে না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সিয়াম অবস্থায় রমজানুল মোবারকে তোমাদেরকে গালিগালাজ করে, তোমরা কেউ কারো প্রতি যদি দেখো যে কেউ তোমাদের সাথে ইচ্ছে করে এসে ঝগড়া লাগে, তুমি কি বলবা? ভাই আনা সায়েম, আমি রোজাদার, আমি তোমার সাথে কোনো ঝামেলা করতে চাই নাকি ঝামেলা আরও ইচ্ছা করে করবেন? ওই বেটা তুই আমার হাত থাকতে আবার মুখে কিরে, এমন করবেন নাকি? পাশ থেকে আরেকজন আইসা, কিরে তোরে এটা কইলো, তোর কি হাত নাই, তোর কি মুখ নাই, দুইটা দে, এরকম আছে না নাই? আছে না নাই? খবরদার, মোমেনের কাজ হতে পারে না। আজকে আমরা কথা বলবো রমজানুল মোবারকের মানে সিয়ামের মাসের 10টি কাজ, করণীয় এবং বর্জনীয়। কয়টি? 10টি। এই 10টি কাজ আমি একদম সহজে আমি বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরু ফালিয়াসুম, যখন রমজানুল মোবারক তোমাদের মাঝে চলে আসে তখন তোমরা সিয়ামটা ঠিকঠাকভাবে আদায় করো। কিভাবে আদায় করতে বললেন? সবাই বলেন তো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিয়াম কিভাবে ঢাল স্বরূপ হয়? কেমন ঢাল স্বরূপ? আমরা তো যুদ্ধের ময়দানের ঢাল চিনি, যেই ঢাল আমাদেরকে তীর থেকে আমাদেরকে বাঁচায়, শত্রুপক্ষের যত ধরনের যত গুলি আছে সেগুলো থেকে বাঁচায়। এবার আল্লাহর হাবিব বললেন, আস-সাওমু জুন্নাহ, সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু এই ঢালটা তোমাকে যুদ্ধ থেকে বাঁচাবে না, মিনান নার, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর জাহান্নাম থেকে তোমাকে যেই জিনিসটা বাঁচাবে তার নাম হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী 1 নম্বরে কাজ, সিয়ামের মাসকে কেন্দ্র করে আমাদের 1 নাম্বার কাজ করতে হবে। 10 দফা কাজের মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে আমরা পরিকল্পনা করব। পুরো সিয়ামের মাস আমি কিভাবে চলবো, তার জন্য পরিকল্পনার দরকার আছে না নাই? আমাদের দেশের অবস্থাটা দেখেন, আমাদের জীবনের অবস্থাটা দেখেন। আপনার জীবনে আপনার কেরিয়ার নিয়ে আপনার পরিকল্পনা আছে। কোন স্কুল থেকে কোন হাই স্কুলে যাবেন, কোন হাই স্কুল থেকে কোন কলেজে যাবেন, কোন কলেজ থেকে কোন ইউনিভার্সিটিতে যাবেন, আবার কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর আপনি বিসিএস দিবেন, নাকি বিদেশে চলে যাবেন, নাকি সরকারি চাকরি করবেন, নাকি ব্যবসা বাণিজ্য করবেন, এমন চিন্তা ভাবনা পরিকল্পনা আছে না নাই? কিন্তু মানুষের মধ্যে শুধুমাত্র একটা পরিকল্পনা নাই, কিভাবে আল্লাহর জান্নাতে সহজে যাওয়া যায়, এরকম পরিকল্পনা আছে নাকি? এখান থেকে একজন মানুষ যদি দাঁড়াতে পারে যে আমি প্রতিদিন এভাবে চলি যেন আল্লাহর জান্নাতে আমার জন্য যাওয়া সহজ হয়, এমন খুঁজে পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে নাকি? যে আমি একটা আমল করি শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, প্রতিদিন আমি সুন্দর করে আমি এই আমলটা করি, এই সালাদটা পড়ি, এই কোরআনটা তিলাওয়াত করি, এরকম খুঁজে পাওয়া যাবে? তার মানে 10 দফা কাজের মধ্যে আমাদের 1 দফা কাজ হচ্ছে আমরা পরিকল্পনা করব। কি করব? এবার পরিকল্পনার মধ্যে আমার পক্ষ থেকে আপনার কাছে আমার নসিহা হচ্ছে স্বল্প পরিকল্পনা। কি পরিকল্পনা? স্বল্প পরিকল্পনা। আপনি অনেক বড় পরিকল্পনা করবেন না যে এই রমজানুল মোবারক আমি 10 খতম কোরআন শরীফ দিব, এরকম আছে না নাই? 10 খতম পড়ব, আবার 100 রাকাত প্রতিদিন নফল নামাজ, আবার এত রাকাত তারাবি, এরকম আছে না নাই? রমজান আসলে আগে আগে থেকে এরকম চিন্তা ভাবনা অনেক আসে। প্রথম 2-1 দিন এমন স্টার্ট, এমন গিয়ার দেয়, এক গিয়ারে সামনে যে তারপরে শেষ, স্টার্ট যে বন্ধ হয়, আবার এই স্টার্ট আবার জন্ম নেয় 27শে রমজানের দিন, এমন আছে না নাই? প্রথম 2-1 দিন তারাবি, মসজিদ দেখবেন যে ভরপুর, তারপরে আর কোনো খোঁজ খবর আছে নাকি? আছে নাকি? কি অবস্থা! তার মানে আমরা পরিকল্পনাটা ছোট করে করব যে আমরা 1 খতম কোরআনুল কারীম পড়ব, অর্থসহ পড়ব, চেষ্টা করব প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। এভাবে চিন্তা করা যায় কি যায় না? তার মানে 10 দফা কাজের মধ্যে 1 দফা কাজ কি? বলেন বলেন। পরিকল্পনা। আমরা শিখে যাব। হুজুর সুর দিয়ে ওয়াজ করে চলে গেছে, বাড়িতে কি নিয়ে যেতে পারলাম কোনো খবর নাই, এটার কোনো লাভ আছে নাকি? এত কষ্ট, এত আয়োজন, এত ফাইন্যান্স খরচ, এটা এমনি এমনি কি হয় বলেন? যদি আমরা কোনো কিছু নিয়ে বাড়িতে যেতে না পারি, এই যে অনেকে উঠে চলে গেছে, ভালো লাগে না। হুজুর একটু ঘটনা টান দিবে, 2-1টা গজল টান দিব, তাইলে সানা একটু ভালো লাগে, একটা হিট এলো শরীরের মধ্যে, একটা ভাব আসলো, ঠিকই না? এরকম চিন্তা না আমার ভাইয়েরা? আমরা শিখে যাব। যদি একজনে হয় আমরা 10টা শিখে তারপরে বাড়িতে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন।
এই যা বলছি এটা আমি সহ সকলের জন্য আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। 2 নাম্বার কাজ, গীবত না করা। কি না করা? খুব ভালো কাজ নাকি? আল্লাহর হাবিব বললেন আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু এই ঢাল 2টা জিনিস নষ্ট করে দেয়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন ওই ঢালটা নষ্ট করে 1 নম্বরে আল গীবা, গীবত। কোন জিনিস? কেউ যদি গীবত করে তার সিয়ামটা নষ্ট হয়ে যায়। আবার আল্লাহর হাবিব বললেন ভিক্ষা দিবিন, যখন কোনো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে সাথে সাথে তার সিয়ামটা নষ্ট করে দেন কে? সেই সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে। তার মানে এই 2টা কাজ, গীবত এবং মিথ্যা কথা বলা, রমজানুল মুবারকে এটা করা যাবে। তার মানে রমজানের বাহিরে করা যাবে? করা যাবে নাকি কোনো অবস্থাতে? 2 নাম্বার কাজ হচ্ছে গীবত করব না, মিথ্যে কথাও বলবো। এবার 3 নাম্বার কাজ, সময় মতো সালাত আদায় করা। কি করা? এখন থেকেই নামাজের অভ্যাসটা করতে হবে। যদি প্রথম রমজান থেকে আপনি শুরু করেন তাহলে এটা বেশি দিন টিকবে। এখন শাবান থেকেই শুরু করতে হবে। কি করতে হবে? সালাতটা ঠিকঠাকভাবে সময় মতো আদায় করতে হবে। সালাত নিয়ে তো ব্যাপক বিস্তর বলা যায়, আমার আগের আলোচক বলে গেছেন, এজন্য আমি বললাম না। তিনি একটা শব্দ বলেছেন, একটা কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল মুমিনুন থেকে 2-3টা আয়াত বলেছেন, আমার মনে আছে। তিনি বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বললেন কোন মুমিন, কোন মুমিনার সফল হয়ে গিয়েছে? আমরা বললাম আল্লাহ কোন মুমিন, আপনার কোন গোলাম, কোন আদরের গোলাম সফল হয়ে গিয়েছে? 1 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমার রব বলেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে, আমার রব বলেছে আমার ওই মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে যারা সালাতের ব্যাপারে বেখবর না, যারা সালাতের ব্যাপারে ধৈর্যশীল, যারা সালাতের ব্যাপারে কোমল বিনয়ী। সময় হয়েছে, জামাতের আজান হয়েছে, সাথে সাথে জামাতটা আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে 3 নাম্বার কাজ, আমরা সময় মতো সালাতটা জামাতে আদায় করব। কি করব? সবাই বলেন কি করব? এবার 4 নাম্বার কাজ, কোরআনুল কারীম তিলাওয়াত করা। কি করা? 4 নাম্বার কাজ হচ্ছে কোরআন তিলাওয়াত করা, কিন্তু সেটা কিভাবে? 5G 6G স্পিডে নাকি কঠিন গিয়ার দিয়ে এরকম নাকি নাকি ধীরে ধীরে? ওয়ারাতিলিল কোরআন তারতিলা। অনেকে বলবে কোরআনটা পড়তে পারি না। আমার রব বলেছে কে আছে এই কোরআনটা পড়বে? এই কোরআনের এত ইজাজ, এত মুআজিজা, এত মিরাকেল, এত অলৌকিকত্ব আমি ঢুকিয়ে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছে এই কোরআনটা পড়বে? তার জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবার এমন অসংখ্য অগণিত দাড়ি পাকা লোকদেরকে দেখা যায়, মুরব্বী অনেক আছে যারা কোরআন পড়ে না, পড়তেও পারে। যদি বলি বাবা কোরআনটা পড়েছেন নাকি একটু পড়ে শোনান, বলবে হুজুর আগের মতো চোখে দেখি না। কি বলে? আগের মতো চোখে দেখি না, অক্ষরগুলো এখন আর আগের মতো চিনি না, এভাবে বলে কি বলে না? কিন্তু একই ব্যক্তিকে 5টা জমির ভেজাল দলিল এনে দেন, বলবে এটার মধ্যেই সমস্যা, ওইটার মধ্যেই সমস্যা, এইটার মধ্যেই সমস্যা, আছে না নাই? জমির দলিলের ভেজাল ভালো করেই বুঝে, জমির দাগ RSCS যা যা বলে এগুলা ভালো করেই বুঝে, কিন্তু কোরআনটা পড়তে পারে। তার মানে 5 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ, আমরা ঠিকঠাক মতো কোরআনটা কি করব? অধ্যয়ন করব। রাজি আছেন তো? কিভাবে পড়বেন? ঢালাওভাবে পড়ে যাবেন যে 3 খতম দিব এরকম নাকি? না, চিন্তা করবেন, এখন থেকেই পড়া শুরু করেন। চিন্তা করবেন যে আমার রব যে কোরআনটা দিয়েছে, যে কোরআনটা করিম, যে কোরআনটা হাকিম, যে কোরআনটা মজিদ, যে কোরআনটা আল্লাহ নিজের সিফাত আযীম অক্ষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। পড়েন আল্লাহু আকবার। আমার রব বলেছে সাধারণ কোনো কিতাব আমি তোমাদের জন্য দেই নাই। এই কোরআনটা আমি তাওরাতের মতো দেই নাই, জাবুরের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, আবার ইনজিলের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। যেই কিতাব আমি দিয়েছি করেছি কারীম, যেই কিতাব আমি তাদেরকে দিয়েছি এটা দিয়েছি হাকিম, আবার বললেন দিয়েছি মাজিদ। সর্বশেষ আমার আপনার রব বলেছে আমি আমার আযীম সিফাত কিতাবের জন্য অক্ষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই আসমানি কিতাবটা পড়া যাবে তো? যাবে তো ইনশাআল্লাহ। এই কোরআনটার জন্য আল্লাহ আমাদেরকে সম্মানিত করে দিয়েছে।
বললে আখিরুজ্জামানে যে কিতাবটা আমি দিয়েছি, সে আখিরুজ্জামানের উম্মতদেরকে আমি খয়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 5 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ আমি বললাম এই কোরআনটা পড়তে হবে, কারণ কোরআনটা রমজানুল মুবারকে আমাদেরকে দিয়েছেন কে? এবার সে আল্লাহ বলছে শাহরু রমাদান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন আল্লাহু আকবার। আবার আমার রব বলল যে এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়েছি, তাওরাতের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, জাবুরের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। এই কিতাবের নাম আমি স্পেশাল একটা নাম দিয়েছি, যেই নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ ফুরকান মানে কি? আমার রব বলেছে হক এবং বাতিল, ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার, যেই জিনিস যেই কষ্টি পাথর দিয়ে তুমি এটা যাচাই করবে তার নাম হচ্ছে ফুরকান। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন আমি আমার গোলামদের জন্য এই রমজানুল মুবারকে ফুরকান দিয়েছি, এমন জিনিস দিয়েছি যেই জিনিসটা দিয়ে সে যেখানেই সে এটার সংস্পর্শ লাগাবে, যেখানে এটার স্পর্শ হবে সেই জায়গাটাকে যদি জাহিলিয়াত থাকে আলোকিত করে দিবেন কে? তাহলে কোরআনটা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। এবার 5 নাম্বার কাজ হচ্ছে রমজানুল মুবারকে বেশি খাবার দাবার না করা। কি না করা? সারাদিন রোজা রাখছে, রোজা রেখে বাহারি আইটেমের ইফতার আছে না নাই? বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, কাবাব, এই কাবাব, ওই কাবাব, জালি কাবাব, স্বামী কাবাব, স্ত্রী কাবাব, বউ কাবাব, জামাই কাবাব, যত কাবাব আছে সব একসাথে নিয়ে বসছে। এরপরে বিরিয়ানি, তেহেরি, কাচ্চি, বোরহানি, বাদামের শরবত, এই শরবত, ওই শরবত, শরবতের আইটেমই 17টা। এরকম আছে না নাই? খেতে 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 অবস্থা খারাপ, উঠতেই পারে না। কয় নামাজটা কি 10 মিনিট পরে বললো হইবনি? এরকম বলে কি বলে না? আবার অনেকে আছে এগুলা শেষ করতে পারে না, কয় দেখি যাই 3 রাকাত পইরাই, তারপরে বাকিটা দিও আবার। এমন আছে না নাই? আবার ঘরের মহিলাদেরকে বলে বেশি বেশি করতে হবে, আজকে ইফতারের এই আইটেম, কালকে হবে ওই আইটেম। এমন আছে না নাই? তো সারাদিন আপনি তাহলে রোজাটা রাখছেন কি করতে? যদি আপনার এতই পেট ভরে খেতে হয়, ডোল ডামের মতো যদি খেতে হয়, তাহলে এই রোজার কোনো মানে আছে নাকি? রোজার মানে হচ্ছে নিজেকে সংযত করা, বিরত থাকা। তো আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করলেন? সারাদিন যেটা খান না, এখন একসাথে এমন খাওয়া খাইছেন যে রোজা সারা 3 দিনে যা খাইতেন তা এখন একসাথে এক ইফতারে তা খেয়ে ফেলছেন। এমন আছে না নাই? তারপরে এইভাবে হাঁটে, তারাবি পড়তে পারে না, অস্থির লাগে, বলে কি না? বলে কি না? এমন খাওয়া খায় যে অস্থির লাগে, ঢেকুর তুলবে এই খালি জায়গাটাও নাই। এমন আছে না নাই? তার মানে রমজানুল মুবারকে আমরা বেশি খাবার দাবার খাবো না, স্বল্প পরিমাণ ইফতারটা নেবেন, সামান্য একটু খেজুর অথবা টুকটাক আইটেম দিয়ে। মায়েদেরকে বলবেন বেশি আইটেম করতে হবে না, তুমিও দোয়াতে বসে যাও, তুমি একটু ইফতারের আগেতে দোয়া করো। আমাদের মা বোনদের এবং স্ত্রীদের প্রতি আমাদের সবচেয়ে বড় জুলুম হচ্ছে তারা শুধুমাত্র করতেই থাকে, ইভেন যখন আজান হয়ে যায় তখনও তারা তাদের কাজ শেষ করতে পারে। এই দোষ আমাদের, এই দোষ আমাদের। আমরা যদি বলি 4টার আগেই কাজ শেষ করতে হবে, আমাকে কেন গরম গরম খেতে হবে? ইফতার গরম গরম খেলে মনে হয় বেশি সওয়াব নাকি? কথা বলেন না কেন? ইফতার মনে হয় 2-4 আইটেমের জুস শরবত খেলে মনে হয় বেশি সওয়াব নাকি? কথা বলেন না কেন? তাহলে তিনাদের আপনি একটু সামান্য ইফতার, আপনি রোজাটা ভাঙলেই তো আলহামদুলিল্লাহ, রোজা ভাঙার আগে আপনি একটু আল্লাহর প্রশংসা করবেন, রোজা ভেঙে আল্লাহর প্রশংসা করবেন। নিয়ামত বাড়িয়ে দিবেন কে? রিজিক বাড়িয়ে দিবেন কে? বিপদ থেকে উদ্ধার করে নিবেন কে? ঋণ থেকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। এই উম্মা বুঝে না, পেট পরে শুধু খাই আর খাই, সারা পৃথিবী খেয়ে ফেললো, মনে হচ্ছে তার ক্ষুধা নিবারণ হবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। 5 নাম্বার কাজ বললাম আমার ভাইয়েরা, বেশি খাবার দাবার না খাওয়া, মায়েদেরকে প্রেশারাইজ না করা, এত এত বাহারি আইটেম না করা, তিনাদেরকেও একটু ইবাদতের সুযোগ করে দেওয়া। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ইফতারের পূর্বে দোয়া করা। কি করা? ইফতারের পূর্বে দোয়া করা। নাকি আপনারাও অন্যান্য কাজে লেগে যাবেন? দোয়া টোয়ার দরকার কি? এই অবস্থায় খুব অস্থির লাগে, ইফতারটা কখন আজান দিব? হুজুরের কি কাজ নাই? এখনও আজান দিতেছে না কেন? আমার হাতে তো সময় হয়ে গেছে, ঘটনা কি? মাইকে কি নষ্ট হয়ে গেল নাকি? এরকম বলে কি বলে না? এরকম আছে না নাই? হুজুররা ইচ্ছা কইরা, আরে হুজুরে মনে হয় আগে পানি নিয়ে তারপরে আজান দিব, হুজুরে খেজুর খাইতেছে, দাঁতের তলে খেজুরের বিচি পড়ছে, যা নিয়ে নি। এমন আছে না নাই?
আছে না নাই? খবরদার, ইফতারের আগে আপনি বসে বসে দোয়া করবেন, কারণ এই অবস্থাটা আল্লাহর আমাদের দেখতে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দেখেন গোলাম সময় হয়ে গিয়েছে, প্রায় ছুঁই ছুঁই অবস্থা, তারপরও আমার ভয়ে সে খায় না, এখন খেলে গুনাহ হবে, রোজাটা ভেঙে যাবে, আমি রাগ করবো, এজন্য আমার গোলাম আমাকে প্রাধান্য দিয়ে পায়রুটি দিয়ে আমার গোলাম পানি পান করছে না, খেজুর মুখে নিচ্ছে না, এত বাহারি রুচিসম্মত খাবার তার সামনে, সে এক আল্লাহকে ভয় করে এটা গ্রহণ করছে না। সুবহানাল্লাহ বলেন না? এই অবস্থায় যেই দোয়া করবেন সাথে সাথে মুস্তাজাবা। সিয়াম অবস্থায় যেই দোয়া করেছে আল্লাহ বললেন কোনো লবিং লাগে না, কোনো পর্দা থাকে না, কোনো সিস্টেম লাগে না, সাথে সাথে দোয়া করার সাথে সাথে আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তার মানে 6 নাম্বার কাজ কি? ইফতারের পূর্বে আমরা কি করব? দোয়া করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। সালাসু দাওয়াতু মুস্তাজাবা, 3 শ্রেণীর মানুষ দোয়া করেছে সাথে সাথে কবুল করে নিয়েছেন কে? কবুল করে নিয়েছেন কে? তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রোজাদার। সারাদিন আপনি তো দোয়া করবেনই করবেন, কিন্তু ইফতারের পূর্বে একটু ভালো করে করবেন। আল্লাহ আমাদের হৃদয়ের চাওয়াগুলো কবুল করে নেন, পড়ে না আমিন। এবার 7 নাম্বার কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রমজানুল মুবারকে খুব স্পিডে তারাবি পড়াইবেন নাকি? এমন স্পিড দিবেন, এই মসজিদের কমিটি ওই মসজিদের হুজুর, ওই মসজিদের কমিটি এই মসজিদের কমিটি, গ্যাঞ্জাম লেগে যাবেন যে টাকা কি আমরা কম দিব নাকি? হাফেজ সাহেবকে বলবেন আপনি স্পিড বাড়িয়ে দেন। কি করেন? 20 মিনিটে আপনি 20 রাকাত শেষ করতে হবে, না হয় কিসের হাফেজ হইছেন? ওরা তো শেষ করে ফেলে 15 মিনিটে, বিতির সহ পুরা প্যাকেজ কয় মিনিট? 15-20 মিনিটে শেষ। তো আমরা কি টাকা পয়সা কম দিব নাকি? টাকা বাড়িয়ে দিব, গত বছরের থেকে হাতিয়ে এবার আরও 10,000 বাড়িয়ে দিব, লাগান। এরকম করবেন নাকি? তারাবি পড়বেন, সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল, ধীরে ধীরে আপনি অল্প পড়েন, কিন্তু এটা কোয়ালিটিফুল পড়েন। আপনাকে 1 বল পান্তা ভাত এনে দিলাম, শুধু খেতে থাকলেন, লাভ হলো নাকি? কিন্তু আপনাকে একটু ফ্রুটস অল্প, একটু বাদাম, একটু জুস, একটু ডেজার্ট, অল্প অল্প করে কয়েকটা আইটেম দিলাম। এটার কোয়ালিটিটা পান্তা ভাতের চেয়ে কম না বেশি? কম না বেশি? নাকি 1 বল পান্তা ভাত দিলে আপনি খুশি, এরকম নাকি? আমাদের স্বভাবটা বলতে গেলে ওই রকমই। 20 রাকাত পড়ছি, একদিনও বাদ দেই নাই হুজুর। কয় মিনিটে পড়ছেন? 20 মিনিটে পড়ে ফেলছি। এক জায়গায় নামাজ পড়তেছি, সামি আল্লাহু লিমান হামিদ, আল্লাহু আকবার, শেষ। কি আজীব বিষয়! এর মধ্যে আত্তাহিয়াতু না পড়তে ইমাম সাহেব সালামু আলাইহি সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কি আজীব বিষয়! এটা কি মাহাদা ইয়া ইখওয়ান? এটা কি সিস্টেম? আল্লাহর সাথে তামাশা নাকি? আল্লাহ মনে হয় ঠেকা পড়ে গেছে যে বাংলাদেশের মানুষগুলো যদি 20 রাকাত না পড়ে তাইলে তো মনে হয় আমার সম্মান মর্যাদা রক্ষা হবে না, এমন নাকি? আপনি যদি নামাজ ছেড়েও দেন আল্লাহর কিছু যাবে আসবে? কিন্তু আপনি যেই নামাজ পড়তেছেন, আপনি আল্লাহকে ভয় করেন, এই সালাত কিয়ামতের কঠিন দিন আপনার নামে লানত করবে, ঠিক না? আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়েন। 9 নাম্বার কাজ, বিশেষ করে উম্মার এই জেনারেশনদের কথা বলতেছি, ফোন ইউজ কম করতে হবে। কি করতে হবে? ফোন ইউজটা কম করতে হবে। আমাদের মধ্যে তো এমন দেখা যায় এই জেনারেশনের ফোন কি যেন ঢুকছে, ফেসবুকে ঢুকে দেখতেছে তো দেখতেছে, কি যেন হারিয়ে গেছে, এটা নিচে খুঁজতেছে, খুঁজে পাইতেছে না, একের পর এক দেখতেছে তো দেখতেছে। এমন আছে না নাই? মাআযাল্লাহ, আপনার কি হারিয়েছে আমার ভাই, আমার বোন? আপনি ফোনটা ইউজ কম করেন। রমজানুল মুবারকে যত ফোন কম ইউজ করবেন তত আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, ঠিক না? তত আপনার ইবাদতের সময়টা বেড়ে যাবে, আপনার আজকারের সময়টা বেড়ে যাবে, আপনার তিলাওয়াতের সময়টা বেড়ে যাবে, নফলের সময়টা বেড়ে যাবে, আর কল্যাণ ও বরকত এবং রিজিক দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবেন কে? আল্লাহু আকবার। এবার 10 নাম্বার কাজ, সর্বশেষ, রমজানুল মুবারকের শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া, মানে লাইলাতুল কদর তালাশ করা। কি করা? রমজানুল মুবারকের শেষ দশকে এবার একদম 5G 6G স্পিডে কি করতে হবে? ইবাদত করতে হবে। ইবাদত তোড়জোড়, মাজায়, কোমরে গামছা বেঁধে নামতে হবে ভালো করে, যে আমি কোনো রাত ছেড়ে দিব না, লাইলাতুল কদরটা তালাশ করব, প্রতিদিন একটু একটু সাদাকা করব, প্রতিদিন একটু একটু দান করব, এর বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারেন কি পারেন না? পারেন কি না? আল্লাহ আমাদেরকে এই 10টি কাজ সুন্দর করে বুঝে আমল করা তৌফিক দান করেন, পড়েন আমিন। সবাই পড়েন আমিন।